শিট, বাসা কেন তালা মারা? বাড়ির লোকজন কোথায়? কাজের বাবা! ওইখান থেকে চলে আসো আমার কাছে। তোমার এত বড় সাহস! তোমার গর্ভের 4 মাসের সন্তান। আমি বিজনেসের কাজে আমি ইন্ডিয়া কিছুদিনের জন্য গিয়েছিলাম। যাওয়ার আগে বলেছিলাম যে সংসারে কোনো কাজ করবে না, আমি থাকতেও করতে দেই নাই। কিন্তু তোমার এত বড় সাহস, তুমি কাজ করতেছো তা আমি নিজের চোখে দেখলাম। আমার কথা তো তুমি কোনোদিন অমান্য করো নাই। কে পাঠাইছে কাজে বলা? না মা, আমারে তো কেউ পাঠায় নাই, আমি নিজেই গেছিলাম। দেখলাম গরুর ঘাসগুলো ওইভাবে পড়ে আছে, তাই আর কি উলট পালট করে মিক্স করতেছিলাম। চুপ! তুমি ঘাস উলট পালট করো নাই, তুমি উলট পালট করে কথা বলতেছো আমার সাথে। তোমাকে কাজ করতে কে পাঠাইছে এই সত্যি কথাটা তুমি আমাকে বলবে না। তোমার চোখ মুখ বলছে তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো। ঠিক আছে, সত্যিটা কিভাবে আমার যাচাই করতে হয় সেটা আমি নিজের হাতে যাচাই করব। শিশির, রফিক, কোকিলা, বিথি, তোমরা আমার কাছে এসে দ্রুত হাজির হও। কি হয়েছে মা? আমি প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর চাই। রফিক, তুমি আমার বাড়িতে 10 বছর ধরে কাজ করো, কোনোদিন তুমি আমার কাছে মিথ্যা কথা বলো নাই, সত্যি কথা বলো। আমার একমাত্র পুত্রবধূ, আমার আদরের বুকের মানিক, যে পুত্রবধূকে আমি সোনার প্লেটে ভাত খেতে দেই, তাকে কাজ করতে কে পাঠাইছে? ম্যাডাম, আমি আপনার বাড়ির চাকর, আমার কি করে সাহস হয় বৌমারে আমি কাদের হুকুম দিতে? আমাকে মাফ করবেন, আমি দেই নেই। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। কোকিলা, তোমাকে আমি বলেছিলাম আমি ইন্ডিয়া যাওয়ার আগে যে আমার বৌমা 4 মাসের প্রেগন্যান্ট। তুমি সবসময় চোখে রাখবে, কখন কোন জিনিসটা দরকার তুমি দেখবে। কোন সাহসে তুমি আমার বৌমাকে কাজে পাঠাইছো? এত বড় অধিকার তোমাকে কে দিয়েছে? আল্লাহ গো ম্যাডাম, আপনি এটা কি কথা কইতাছেন? আমার কি এত বড় সাহস আছে এই বাড়ির কাজের ছেড়ে হয়ে আমি নাকি মহাজনের কামের কথা কমু? আমি কই নাই, আমি আপামনিরে দেখেন কাম করামু, আমি করি নাই। ও, তুই তাহলে কাজের কথা বলছ নাই? শিশির, তোর মা মইরা যাওয়ার পরে তোর বাপে আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়েছিল, তোর আমি তাড়াতা পাইছিলাম। কোনো সময় আমি মনে করি নাই তুই আমার সৎ ছেলে, কিন্তু তুই আমারই বাড়িতে থাকস। তোর এত বড় সাহস কি করে হলো? তুই নিজের বউকে কাজ করতে পাঠাইছিস আর আমার কথা তুই অমান্য করেছিস কেন? সি সি মা, কি কইতেছো? ওরে দিয়ে আমি কাজ করামু, ও আমার বউ। আমি আরো চেষ্টা করি ওর কাজগুলো যেন আমি করে দিই। আমি ওরে কাজের হুকুম কেন দিব? ও, তার মানে তুইও আমার বৌমাকে কাজ করার অর্ডার দিস নাই? রফিকও দেয় নাই, কোকিলা দেয় নাই, বাকি লোকেরা? আমার ছোট বেবি, আমার আদরের। আচ্ছা, আদরের বেবিটা, তুমি কি তোমার বাবিকে কাজ করতে পাঠিয়েছিলে? হ্যাঁ, আমি আমার গুণধর ভাবিকে কাজের জন্য পাঠিয়েছিলাম। আর কেনই বা পাঠাবো না? আমি তো খুব ভালো করেই জানি যে এই ছেলেটা হলো আমার সৎ ভাই আর এটা হলো আমার সৎ ভাবি। তারা তোমার ঘাড়ের উপরে বসে বসে খাবে আর আমি এসব কিছু সহ্য করে যাব? আর তার থেকে বড় কথা তো হলো এই মেয়েটার পেটে হচ্ছে বাচ্চা, কিছুদিন পর বাচ্চাটা জন্ম নিয়ে পৃথিবীতে আসবে। আর তখন কি হবে? তুমি ওই বাচ্চাটার মায়ের পরে সকল সয় সম্পত্তি বাচ্চাটার নামে লিখে দিবে। আমার তখন কোনো কিছুই থাকবে না, সব কিছু পেয়ে যাবে তোমার এই। আর একটা কথা বলবি না। তোর এত বড় সাহস, তুই আমার পুত্রবধূকে তুই কাজ করতে পারাইছিস এই সম্পত্তি লোভে? তোর এত খারাপ! এই সম্পত্তিকে আমি গড়ে তুলেছি। এই যে সৎ ভাই করস না। আমার এই ছেলে অনেক পরিশ্রম করে, তোর মতন এই টাইট ফিট পোশাক পরে না। বুঝছাস কি পরিশ্রম করে এই সম্পত্তি কোনে বাড়ি গড়ে তিল তিল করে ঘরে চলেছে। আমিও আমার ছেলের সাথে আমি কষ্ট করেছি, আর তোর এত বড় সাহস তুই আমার পুত্রবধূকে হিংসা করস? তোর মতন মেয়ে আমার দরকার নাই। আপন মেয়েরাও পর হয়ে যায়। আর মা, দেখো আমি আমার ভুলটা বুঝতে পারছি, প্লিজ তুমি আমাকে মাফ। না, তোর কোনো মাপ নাই। তোকে আমি ইন্ডিয়া পাঠানোর ব্যবস্থা করতেছি, তুই যেন বাংলাদেশে না থাকতে পারো। বৌমা, শিশির, বৌমাকে নিয়ে ঘরে যা। তোমরা যা যার কাজ করো। চল, আমি তোকে বাপের বাড়ি রেখে আসবো। চল। না, আমি কোথাও যাব না মা। সত্যি অনেক ভাগ্য করে আমি তোমাকে বাড়ির বউ হয়ে আসছি। তুমি যেমন ভালো
ঠিক তোমার মতো তোমার সৎ মাও ভালো। আমি এবারে বউ হয়ে আসছি পর্যন্ত কোনোদিন বুঝতেই পারি নাই উনি তোমার সৎ মা। মন থেকে দোয়া করি ওনার মতো মা যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয়। আচ্ছা